চারপাশে ধ্বংসস্তূপের স্তব্ধতা, বাতাসে তখনও যুদ্ধের পোড়াগন্ধ। এর মাঝেই একচিলতে খোলা জায়গায় ভেসে আসছে ছোট ছোট হাতের পাঁচ করার শব্দ, ঠাস ঠাস। যে হাতে কদিন আগেও ছিল প্রাণ ভয়ের কাঁপন, সেই হাতেই এখন গ্লাভস পরে সাহসের লড়াই লড়ছে একদল কিশোরী। তাদের এখন চোখ ভরা জল নয়, বরং বিশ্বজয়ের স্বপ্ন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন এমনই এক দৃশ্য নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের ভয়াবহ ট্রমা আর মানসিক চাপ কাটিয়ে উঠতে বক্সিং রিংকেই বেছে নিয়েছে এখানকার মেয়েরা। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। গাজা সিটির একটি আশ্রয় কেন্দ্রে সোমবার দেখা গেল এমনই উদ্দীপনা। প্রশিক্ষণার্থী গজল রেদওয়ান জানালো, যুদ্ধের শুরুর দিনগুলো থেকে মনের ভেতরে যে ভয় বাসা বেঁধেছিল তা বক্সিংয়ের মাধ্যমেই ঝেড়ে ফেলছে সে। তার লক্ষ্য এখন আকাশ ছোঁয়া, বড় হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় গজল। আরেক প্রশিক্ষণার্থী আসমা বারবাখের কণ্ঠেও একই প্রতিধ্বনি। তার মতে রিংয়ের ভেতর সে খুঁজে পায় শক্তি আর স্বনির্ভরতা। কোচ ওসামা আয়ুব মাত্র 5 জন মেয়ে নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন, যা বর্তমানে 40 জনের এক একনিষ্ঠ দলে পরিণত হয়েছে। 5 থেকে 20 বছর বয়সী এই কিশোরী ও তরুণীরা সপ্তাহে 3 দিন 1.5 ঘন্টা করে কঠোর পরিশ্রম করছে। গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির প্রথম ধাপ শুরু হওয়ার পর থেকে গাজায় মানবিক সহায়তা এবং পুনর্গঠনের কাজ চলছে। ধ্বংসস্তূপের মাঝে এই বক্সিং প্রশিক্ষণ কেবল একটি খেলা নয়, বরং গাজার মেয়েদের নতুন করে বেঁচে থাকার এবং ঘুরে দাঁড়ানোর এক সাহসী হাতিয়ার।